আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুআশশারা সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা ও দোয়ায় দেখতে দেখতে চলে এলাম 85তম পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই আসুন আমরা এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব এবং ইসলামের স্বার্থে, উপকারের স্বার্থে একটি সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সর্বাধিক অপছন্দনীয় সৃষ্টি হচ্ছে ওই আলিম যে আমির উমরার কাছে গমন করে। হাদিস দাইলামি, হাদিস নং 822, রাফিই কানজুল উম্মাল। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? তিনি বললেন, জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের একটি উপত্যকা, যেখান থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার পানাহ চায়। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কে প্রবেশ করবে? তিনি বললেন, এটি তৈরি করা হয়েছে ওই সমস্ত কারীদের জন্য যারা লোক দেখানো আমল করে। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সর্বাধিক অপছন্দনীয় কারী হচ্ছে তারা যারা রাজা বাদশাহর কাছে গমন করে। ইবনু মাজাহ, হাদিস নং 256, তিরমিজি, বুখারী ফিত তারিখ। তাই আসুন আমরা লোক দেখানো আমল না করি, দুনিয়া কারো কোনো বাদশার কাছে না চেয়ে বাদশার বাদশা আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদা চাইব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উলামায়ে সু খারাপ আলিমগণের কারণে আমার উম্মতের ধ্বংস। তারা এ ইলমকে ব্যবসার বাহন হিসেবে গ্রহণ করে তাদের নিজের লাভের জন্যে যে যুগের আমির উমরাদের কাছে উহা বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা তাদের ব্যবসাকে লাভজনক না করুন। দাইলামি শরীফ, হাদিস নং 7154, হাকিম জামিউল আহাদিস কানজুল উম্মাল। হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করল এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জন করল, অতঃপর ক্ষমতাধর ব্যক্তির হাতে তা যা রয়েছে তা প্রাপ্তির আকাঙ্ক্ষায় তার কাছে আসলো, আল্লাহ তাআলা তার কলবের উপরে মোহর মেরে দেন। আল্লাহ তাআলা তার কলবের উপরে মোহর মেরে দেন। প্রতিদিন তাকে 2 ধরনের শাস্তি প্রদান করেন। ইতিপূর্বে তাকে সে শাস্তি প্রদান করেননি। জামিউল আহাদিস, হাদিস নং
23,402। আবু শায়েক কাঞ্জুল উম্মাল। আমরা বুঝতে পেরেছি আমার আলেম এবং আমল যেগুলো আমরা টাকার লোভে দুনিয়া কোনো লোকের কাছে বিক্রি করে দিলাম, তাদের জন্য এই আযাব। তাই আসুন আমরা সাবধান থাকি। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জন করলো, অতঃপর ক্ষমতাধর ব্যক্তির হাতে তা যা রয়েছে তা প্রাপ্তির আকাঙ্ক্ষায় তার কাছে আসলো, সে তার পদক্ষেপ অনুযায়ী জাহান্নামের আগুনের মাঝে প্রবেশ করলো। দাইলামি শরীফ, হাদিস নং 1134। হাকিম ফি তারিখ জামিউল আহাদিস কাঞ্জুল উম্মাল। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জাহান্নামে একটি জাতাকল আছে যা উলামায়ে সুকে খারাপ আলিমদেরকে ভালোভাবে পিষে ফেলবে। তারিখু দিবাশক লিবনি আশাকির, হাদিস নং 4099, জামিউল আহাদিস কাঞ্জুল উম্মাল। অপর হাদিসে হযরত ওয়ালিদ ইবনু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতবাসী অনেক লোক জাহান্নামবাসী অনেক লোকের কাছে চলে যাবে, অতঃপর বলবে, তোমরা কোন কারণে জাহান্নামে প্রবেশ করলে? আল্লাহর কসম, আমরা তোমাদের থেকে যা শিখেছি তার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করেছি। জবাবে তারা বলবে, আমরা বলতাম কিন্তু আমল করতাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস তাবরানি ফিল কাবির, হাদিস নং 405। আবু নুআইম ফি মারিফাতিস সাহাবাহ কাঞ্জুল উম্মাল। আসুন আমরা অপরকে যা শিক্ষা দেই তার উপর নিজেও আমল করি, তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। অপর হাদিসে হযরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করা অবস্থায় আমি তার সামনে পড়লাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি নিকৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন, উৎকৃষ্ট সম্পর্কে জিজ্ঞেস করো, নিকৃষ্ট সম্পর্কে জিজ্ঞেস করো না। মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে নিকৃষ্ট আলিমগণ। মুসনাদুল বাজ্জার, হাদিস নং 2649। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়ার্স, আমরা আজকে যা কিছু শুনলাম, আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ, এবং নেকির আশায় বেশি বেশি শেয়ার করব। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।